বরং আমরা যখন বলি সেজদার মালিক আল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দিও না, এটা শিরক, এটা হারাম, তখন তারা কয় শরীয়তের মৌলবীরা তো বোঝে না, শরীয়তে সেজদা দেয়া জায়েজ নাই, আল্লাহ ছাড়া কাউকে মারেফতে জায়েজ আছে। এজন্য ওনারা রাস্তা বানাইছে 4টা, শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত। সেটা কি শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত, 4 রাস্তা বানাইছে। এক রাস্তা না, এক রাস্তা ঢুকে যাবো বেশ, এই রাস্তা বন্ধ হয়ে রাস্তা ঢুকে যাবো সোজা। ইসলামে আলাদাভাবে শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত আলাদা কোনো রাস্তা আছে, এটা আমরা কোরআন হাদিসে পাই নাই, এগুলো কেউ বানাইছে। এখন কথা যদি হয়, আজকে যাদেরকে শয়তান ধোকা দেয়, আমি তাসাউফ চিনি না, আমি মারেফত পাচ্ছি না, হুজুরের পিছে ঘুরতেছি, মারেফত পাচ্ছি না। বাবা তোমার তাকওয়া কই বাবা? যেতটুকু সময় পাও শুধু 2 নম্বরই করে জীবন কাটাও। তুমি মারেফত কেমনে নিবে বাবা? একটা ভাণ্ড যদি 1 কেজির হয় আর আমি যদি ওতে 2 কেজি মিষ্টি ঢালি, থাকবে তো? হ্যাঁ না। তাহলে কাফের বানায় কে? কথা বলেন। কাফের বানায় কে? মুনাফিক বানায় কে? যত রকমের কিছু মুশরিক বানায় কে? সব তো বাতিল ফেরকা বানায় কে? আল্লাহ বোধহয় বাতিল ফেরকা বানাইছে। আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম দিয়ে। সে পৃথিবীতে এসে শয়তান দ্বারা ধোকাগ্রস্ত হয়ে বাতিল হয়ে গেছে। কথাগুলো অনেক ভার্স, এমনই ভার্স কথা, এগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। ঘুমাচ্ছেন না তো কেউ? কত ভার্স কথা এগুলি। তাহলে পৃথিবীর কাফের শয়তান দ্বারা আক্রান্ত, ওই কাফের যদি গোটা দুনিয়া গুড়িয়ে দেওয়ার মতো অস্ত্রেও সজ্জিত হয়, একটা মুমিনের কিছুই নাই, শুধু আল্লাহ আপনার দয়া দিয়ে আপনি রক্ষা করুন, এইটুকুই পুরা পৃথিবীকে রক্ষা করার জন্য যথেষ্ট হয়ে যাবে। কাফেরের নিয়ন্ত্রিত সমস্ত অন্যায় অপরাধ করা, সমস্ত জুলুম করা, সমস্ত অস্ত্র শস্ত্র মিটিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যার অস্ত্র তাকে ধ্বংস করবে। এটাই ঘটবে ইমাম মাহদী আলাইহিস সালামের দ্বারা। যারা দরবারে আসে আর শয়তান ধোকা দেয়, মুনাফিক ধোকা দেয়, বাতিল ফেরকার মুনশিদ ধোকা দেয়, তারপরে বাতিল ভণ্ড পীরের গোষ্ঠী, পীরের মুরিদে ধোকা দেয় পুরুষ মহিলাকে, ওখানে গিয়ে কি পাইছো? মারেফত আছে, খালি শরীয়ত। এই ধোকা প্রাপ্ত মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। আপনি মারেফত কিভাবে নিবেন? আপনার কারায় ভরা তেল টকবক করে ফুটতেছে। এখন এখানে আপনি পানি দেন তো দেখি, হবে? পানি আর তেল এক জায়গায় হবে? পানি আর তেল এক জায়গায় হবে? পানি আর তেল যেমন এক জায়গায় হয় না, শয়তানকে কলিজার মধ্যে ডুবে রেখে কখনো মারফতের ওলি হওয়া যায় না। মুখস্থ করে রাখবেন, পানি আর তেল যেমন এক জায়গায় হয় না, শরীয়তের বিগলিত কাজ করে মারফত হাসিল করা যায় না। পানি আর তেল, আপনাকে পরিপূর্ণ তেল হতে হবে, এর মধ্যে পানি মিক্সার দিতে পারবেন না। আসুন তাকওয়াশীল হই। আপনি তাকওয়াশীল হন। আপনি কত মারফত চান? আমি দেওয়া লাগবে না, মালিক ঢেলে দিবেন। কি চান আপনি? আপনি তাকওয়াশীল হন। মশা মাঝে উঠতে পারে, আপনিও উঠবেন, অসুবিধা কি? ইবলিস শয়তান আগুনের তৈরি, আগুনের ঝাঁপ দেয়, আপনি আগুনের ঝাঁপ দিবেন, অসুবিধা কোথায়? কিন্তু আপনি তেল আর পানি এক জায়গায় করে যেমন ফাটাফট চোখ মুখ নষ্ট হয়ে যাবে, আপনি শরীয়তের ধারায় কিচ্ছু নেই, মারেফতের চিন্তা, এটাও আপনাকে ভণ্ড বানায় আল্লাহর জাহান্নামে পাঠাবে। শরীয়ত ঠিক করেন, শরীয়ত ঠিক করেন, মারেফত মালিকের পক্ষ থেকে আসবে, মুর্শিদ দেবে মালিকের অর্ডারে। মুর্শিদের বাপের ক্ষমতা নেই একা একা কিছু দেবে। মুর্শিদের অর্ডার হবে, মুর্শিদের উপর এলকা হবে, অমুক তোমার মুরিদ, ওই মুরিদ আমার কাছে তাকওয়াতে এত দূর পৌঁছে গেছে, তাকে বেলায়েত দিয়ে দাও। তখন সে বেলায়েতের মারেফত পাবে, তখন সে নিজেই ওলি হবে। সুবহানাল্লাহ। এছাড়া ওলির সাথে থেকে আপনাকে ওলির সাথী হয়ে জান্নাতে যেতে হবে, ওলি হওয়া সম্ভব না। ওলি তো অনেক বড় মাপের জিনিস, এটা কারো শরীরে লেখা থাকে না। আপনি আল্লাহওয়ালা হন, তাকওয়াশীল হন, আপনাকে আল্লাহ ওলি বানাবেই, এতে কেউ আপনার ঠেকাতে পারবে না, কেউ না। আর ধান্দাবাজি করবেন, সারা দুনিয়ার যত ধান্দা, দেখবো ভণ্ড পীর মহিলার সাথে ব্যাপারটা হয়, বাকবাকম করতেছে, আর আমাদের এখানে আসলে মুরিদদেরকে ধোকা দেয়। ওখানে গেলে তো উনি তো মারেফত বোঝে না,
মানে আমরা মারেফত বুঝি না। মারেফত যে কাক কয় ভণ্ডক আমার কাছে নিয়ে আসেন, আমি ওর চোখ গুঁতা দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। বলেন শরীয়ত, তরিকত, হাইকত, মারেফত, তাসাউফ সবকিছু নিয়েই আমাদের মালিকের দয় আমরা বেলাত প্রাপ্ত হয়েছি। কিন্তু যেখানে সেখানে দেওয়া যাবে না। ভাণ্ড আমার আদাসের আর দেব 1.5 কেজি ঢুকবে, যতটুকু ঢোকার ওইটুকু দেওয়া হয়। আপনার ভিতরে যে পরিমাণ নেওয়ার মতো যোগ্যতা আছে ওইটুকু ঢুকানো হয়। পাগল হয়ে গেছে, মানুষকে ধোকা দেওয়ার জন্য আর কোনো পথ নেই। আশরাফ সিদ্দিকী কাছে কি মারে পথ পাইছো, ধোকা দেয়। ও আর বলতে পারে না, কে ভাই মারে পথ কি জিনিস ভাই, আপনি একটু আমাকে দেখান তো, তাহলে তো হয়ে যায়। মারে পথ ওইটা, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ আর জিনকে তৈরি করেছি কেবলমাত্র আমার সন্তুষ্টি হাসিল করে, ইবাদত বন্দেগী করে আমার মারেফত হাসিলের জন্য। মারেফত ওইটা যেটার দ্বারা আল্লাহর সন্তুষ্টিপূর্ণ আমলে নিজের জীবনকে সজ্জিত করা যায়, আর আল্লাহর অসন্তুষ্টিপূর্ণ আমল থেকে জীবন থেকে ডিলিট করে দেওয়া যায়, এর নাম মারেফত। এই মারেফত হাসিল করেন, আপনি যা চাইবেন আমার আল্লাহ তাই দেবে। গুনার মধ্যে ডুবে থাকে বেটা, সামান্য একটু সময় যদি পায়, আল্লাহর জিকির করার টাইম নাই, খালি ফেসবুক টানে, খালি উল্টা পাল্টা বেরিসল দেখে। এই বেটা বলে মারেফত হবে, ছাগল কোথাকার। সামান্য একটু সময় পাইলে ইউটিউব টানে, সামান্য একটু সময় পাইলে বেরিসের সাথে বাকবাকুম করে, সামান্য একটু টাইম পাইলে গুনাহ করে, সামান্য একটু সুযোগ পাইলে গুনাহ দিয়ে ভরে ফেললে জীবন। সেই ব্যক্তিকে মারেফত হাসিল করতে চায়, সে কি করে ওই চোখ দিয়ে আল্লাহ নবীকে দেখতে চায়? আল্লাহ নবীকে দেখতে গেলে প্রথমে আপনার চোখকে সংযত করতে হবে, আপনার চোখকে গুনাহমুক্ত করতে হবে। এ যুগের মানুষ যে ফেসবুক টানে, ইউটিউব টানে, সারাদিন ন্যাংটা মহিলা দেখে, এ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমার নবী দেখা সম্ভব নয়। পাগল হয়ে গেছ, পাগল হয়ে গেছ। চোখ দিয়ে একটা চোখ এত নষ্ট করে দিয়েছে যে চোখে আল্লাহর ভয় কান্না পর্যন্ত আসে না, আল্লাহর ভয়টা কাঁদবে এইটুকু আসে না, কারণ চোখ পাথর হয়ে গেছে, অন্তর পাথর হয়ে গেছে। এই ব্যক্তি আবার ভণ্ডেদের সাথে ঘুরে কয় মারেফত পাই না। মারেফত কাকে বলে তুমি বোঝো? মারেফতের ম যদি বুঝতে তাহলে তো আল্লাহ পেয়ে যেতে। মারেফতের মতে মোহাম্মদ, মোহাম্মদকে ভক্তি করো। মারেফতের মতে মহব্বত, আল্লাহ নবী এবং মুর্শিদের ভক্তি অন্তরে ডুবাও। মারেফতের ম দিয়ে মসজিদ, ওই মসজিদ যে মসজিদে আল্লাহ এবং নবী এবং ওলিয়া আউলিয়ার বিরুদ্ধে কথা হয় না, সেখানে যাও। মারফতের মধ্যে মাদ্রাসা, ওই মাদ্রাসা যে মাদ্রাসা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা হয় না, ওলির বিরুদ্ধে কথা হয় না, ওই মাদ্রাসায় যাও। তুমি তো পাইকারি যে নবীর দুশ্মন মাদ্রাসার টাকা দিয়ে জমি শেষ করছো। পাইকারি তুমি নবীর দুশ্মনদের যে মুন্সি সারাদিন মসজিদে গিয়ে কোরআন খুলে কয় নবী আমাদের মতো, ওই মুন্সির নেংটি ধরে আসো। যে মসজিদে সরাসরি গুনার কাজ হয়, ফেসবুক, ইউটিউবে, টিভির পর্দায় দিচ্ছে ওয়াজ, মসজিদে বসে কি করতেছে? ছবি তুল, ভিডিও ছাড়তেছে। এই মুন্সি কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছাতে পারবে? অসম্ভব। তেল আর পানি যেমন এক হয় না, হারাম আর হালাল কখনো এক হবে না, কোনোদিন আপনি হতে পারবেন না। এটা ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। আল্লাহ বলে ওই ব্যক্তির যে জালেম আর কে হতে পারে যে আমি আল্লাহর ঘরে বসে আমি আল্লাহ বিরোধী হারাম কাজ করে। আল্লাহ বিরোধী হারাম কাজ করা যাবে? তাহলে মসজিদে বসে যে ছবি ভিডিও করে, মসজিদে বসে যে ভিডিও ছেড়ে দেয়, এটা কি আল্লাহওয়ালা? যেখানে আল্লাহর বন্ধু বলেন কুল্লু মুসাউবিন ফিন্নার, ইচ্ছা করে যে ছবি ভিডিও করে সে জাহান্নামে থাকবে। এই জাহান্নামী আমলকে যে বলবে হালাল, ও নিজে জাহান্নামী, ওর ভক্তরাও জাহান্নামী। নবীজি জাহান্নামী আমল বলেছে, তুমি কে হে? তুমি নবীর বিরুদ্ধে বলার কে?